আচ্ছা দেখ, আগের দিন আমরা কম্পাইলারের ভিতরে কী কী প্রসেস হয় সেটা আমরা দেখেছিলাম একটা এক্সাম্পল নিয়ে, তাই তো? এবার আমরা ওই প্রত্যেকটা পার্টগুলোকেও আরও ডিটেলে দেখব। দেখ, ফার্স্ট যেটা পার্ট সেটা হচ্ছে, ফার্স্ট আমরা কি করতাম, লেক্সিক্যাল অ্যানালিসিস। তাহলে ফার্স্ট কাজ যেটা হবে সেটা হবে, কে করবে? লেক্সিক্যাল অ্যানালাইজার। দেখ, লেক্সিক্যাল অ্যানালাইজার কী করে, চারটে জিনিস করে। কি কি বলছে? লেক্সিম টু টোকেনস, লেক্সিমগুলোকে টোকেনে চেঞ্জ করে দেয়। সেটা কি করে করে আমরা দেখব। কি করছি? ফার্স্ট কাজ হচ্ছে লেক্সিমগুলোকে টোকেনে চেঞ্জ করে দিচ্ছে। রিমুভিং হোয়াইট স্পেসেস, সেটা আমি আগের দিনও বলছিলাম যে যত হোয়াইট স্পেস থাকে পুরো প্রোগ্রামটার মধ্যে, সেই হোয়াইট স্পেসগুলোকে রিমুভ করে দেয়। থার্ড কি? রিমুভিং কমেন্টস, আমরা যদি প্রোগ্রামের মধ্যে কোনো কমেন্ট লিখে থাকি সেই কমেন্টগুলোকেও রিমুভ করে দেয়। আর রিমুভিং দ্য এরার্স, যদি কোনো এরার থাকে সেই এরারগুলোকেও কিন্তু রিমুভ করতে পারে লেক্সিক্যাল অ্যানালাইজার। লেক্সিক্যাল অ্যানালাইজার হচ্ছে পুরো প্রোগ্রামটাকে লাইন বাই লাইন রিড করছে। তো সেটা যত বড় প্রোগ্রামই হোক না কেন, বা ধর একটা 5 লাইনের প্রোগ্রাম আছে তোর কাছে, সেই প্রোগ্রামটাকে লেক্সিক্যাল অ্যানালাইজার কী করছে? লাইন বাই লাইন রিড করছে। কারণ ওকে লাইন বাই লাইন রিড করতে হবে, কারণ ওকে প্রত্যেকটা লেক্সিমকে টোকেনে ভাঙতে হবে, বা টোকেনে বেসিক্যালি কনভার্ট করতে হবে। যতগুলো ভিতরে হোয়াইট স্পেস আছে ততগুলো হোয়াইট স্পেসকে রিমুভ করতে হবে। তার মধ্যে তোর ওই 5টা লাইনের মধ্যে তোর কমেন্ট সেকশন থাকতে পারে, সেই কমেন্টটাকেও তুলে দিতে হবে। আর যেহেতু লাইন বাই লাইন আমার রিডিংটা হচ্ছে, তাই জন্য খুব সহজেই লেক্সিক্যাল অ্যানালাইজার যে কোনো এররকে ফাইন্ড করতে পারে, আর সেটাকে ফাইন্ডও করতে পারে, আর সেই এররটাকে রিমুভও করতে পারে। দেখ, ধর আমার কাছে এই একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটাকে আমাকে টোকেনে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? দেখ কি করে ভাঙবো। প্রত্যেকটা ওয়ার্ডকে একটা করে টোকেন ধরবো। যেমন ধর এখান থেকে শুরু করছি, একটা ইন্ট হচ্ছে একটা টোকেন হলো, 1 2 ম্যাক্স হলো 2, 3 ওপেন ব্র্যাকেট, 4 এক্স হলো 4, কমা হলো 5, ওয়াই 6, ক্লোজ ব্র্যাকেটটা 7, হোয়াইট স্পেস কিছু ধরবো না। তারপরে এন্ড হচ্ছে 8, এক্স হচ্ছে 9, কমা 10, ওয়াই 11, সেমিকলন 12। এরপরে মাঝখানে দেখা একটা কমেন্ট আছে, এই কমেন্টটাকে আবার আমি রিমুভ করে দেবে লেক্সিক্যাল অ্যানালাইজারে, তো অবশ্যই টোকেনের মধ্যে ধরবো না। তো কত অবধি গুনেছিলাম? 12। ও ওই কার্লি ব্র্যাকেটটা 13, রিটার্ন 14, ওপেন ব্র্যাকেট 15, এক্স 16, গ্রেটার দ্যান 17, ওয়াই 18, কোয়েশ্চেন মার্ক 19, এক্স 20, সেমিকলন 21, 22, ওয়াই ক্লোজ ব্র্যাকেট 23, সেমিকলন 24, আর ক্লোজ ব্র্যাকেট 25। তাহলে আমি যেটা বলতে পারি, এই পুরো প্রোগ্রামটাতে আমার কতগুলো টোকেন আছে? পুরো প্রোগ্রামটাতে 25 টোকেনস আছে। তাহলে এই প্রোগ্রামটা যদি আমাকে দিয়ে বলে, কোশ্চেন করে যে এর মধ্যে কতগুলো টোকেন আছে দেখাও, আরামসে টোকেনগুলো বার করে দিতে পারবি এইভাবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল করি। দেখ, আরেকটা এক্সাম্পল নিলাম। এটা যদি টোকেন বানাই তাহলে কতগুলো টোকেন হয় দেখ। শুরু থেকে যদি বলি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাই তো? মানে 11 টোকেনস, তাই তো? কিন্তু এটা ভুল, এটাতে 11 টোকেনস হবে না। কেন 11 টোকেনস হবে না?
কারণ দেখ আমার কাছে একটা স্ট্রিং আছে, এটা হচ্ছে আমার একটা স্ট্রিং, এটা কিন্তু একসাথে, এটা হচ্ছে আমার সিঙ্গেল স্ট্রিং। তাই জন্য এটাকে কিন্তু এই পুরো স্ট্রিংটাকে আমাকে একটা টোকেন ধরতে হবে, এটাকে আমি কিছুতেই ভেঙে ভেঙে আলাদা আলাদা টোকেন বলতে পারবো না। তাই জন্য এইটা আমার কোনোভাবেই এটাকে আমি ভাঙতে পারছি না, এটাকে আমি সিঙ্গেল টোকেন ধরতে হচ্ছে। তাই যদি হয় তাহলে আমি আবার দেখি কত হচ্ছে গুণে। এটা ছিল আমার এক্সাম্পলটা, গুণে দেখি 1 2, এটা পুরো একটা সিঙ্গেল স্ট্রিং, পুরোটা সিঙ্গেল স্ট্রিং, তাহলে 1 2, এটা হচ্ছে 3 4 5 6 7 8। তাহলে এই স্টেটমেন্টটাতে আমার কতগুলো টোকেন আছে? 8খানা, 8 টোকেনস। এটা কিন্তু অনেক সময় শর্ট 1 নম্বরের কোশ্চেনে আসতে পারে, এরকম ছোট একটা স্যাম্পল দিয়ে দিল, দিয়ে বলতে পারে যে টোকেনে ভেঙে দেখাও বা কতগুলো টোকেন আছে, তখন এই ছোট্ট প্রসেসটা করে দেখতে হবে। এই টাইপের জিনিসগুলো হচ্ছে কনফিউজ করার জন্য, যাতে তুই ভুলটা করিস 11 টোকেন্স লিখিস, বাট হবে কিন্তু 8। কারণ কি, এই ইনভার্টেড স্টার্ট থেকে ইনভার্টেড শেষ অবধি পুরোটাকে আমরা সিঙ্গেল স্ট্রিং ধরি, তাই জন্য এটা টোকেনও একটাই হবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা দেখ, আমার কাছে ধর গ্রামার আছে একটা, কি জি ইকুয়াল টু ভি টি পি এস। ভি কি, ভি দিয়ে আমি বোঝাচ্ছি ভ্যারিয়েবলসগুলো, টি দিয়ে টার্মিনালস, পি দিয়ে প্রোডাকশন, আর এস দিয়ে সলিউশন ভ্যালু। দেখ ধর আমার কাছে একটা প্রোডাকশন আছে, এই ই টেন্ডস টু ই প্লাস ই স্ল্যাশ ই স্টার ই স্ল্যাশ আইডি। এখানে ভ্যারিয়েবল কোনটা? শুধুমাত্র ই। আর টার্মিনালস আমার কাছে কী কী আছে? প্লাস, স্টার, আইডি, এই কটা আমাদের টার্মিনাল আছে। তাহলে এবার আমরা একটা স্ট্রিং নেব, নিয়ে এই গ্রামারটা ইভ্যালুয়েট করে দেখব। তাহলে লেটস টেক আ স্ট্রিং টু evaluate the grammar id plus id star id। দেখ এই গ্রামারটা ইভ্যালুয়েট করার জন্য আমরা একটা স্ট্রিং নিলাম। এই স্ট্রিংটাকে ধর কীভাবে ইভ্যালুয়েট করব? দুই রকমভাবে করা যায়। একটা হচ্ছে বলা হয় LMD, যেটাকে আমরা বলি লেফট মোস্ট ডেরিভেশন। আরেকটা হচ্ছে অবশ্যই RMD, যেটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। দুরকম করেই করব ইভ্যালুয়েট। দেখ প্রথমে একটা LMD করছি, ধর ই থেকে ই প্লাস ই এই প্রোডাকশানটা লিখতে পারি, তাই না? ই থেকে ই প্লাস ই প্রোডাকশানটা লিখতে পারি। এবার লেফট মোস্ট ডেরিভেশন মানে আমি লেফট থেকে ভাঙতে শুরু করব, লেফট থেকে। তো যদি লেফট থেকে আমি ভাঙি, এই ই এর জায়গায় আমি কি লিখতে পারি? ই এর জায়গায় আমি ই স্টার ইও লিখতে পারি, আইডিও লিখতে পারি। ধর আমি আইডি লিখলাম, কারণ আমার এই স্ট্রিংটাকে ফাইনালি আনতে হবে। তো যদি আমি এখানে আইডি না লিখে ই স্টার ই লিখে দিতাম, তাহলে আমি পরে গিয়ে স্টার পাবো না। আমাকে পরে আইডি প্লাস আইডি স্টার আইডি এই স্ট্রিংটাতে আনতে হবে। তো এই ইভ্যালুয়েটটা করে এখান থেকে এই গ্রামার থেকে এই স্ট্রিংটা তৈরি করতে হবে। তো এই স্ট্রিংটা কীভাবে তৈরি করতে পারি? প্রথম ইটাকে আইডি লিখি, আর পরের ইটাকে ই স্টার ই লিখে দিই, তাহলে আইডি চলে আসবে। তাহলে প্রথম ইটাকে আইডি লিখলাম, পরের ইটাকে রেখে দিলাম। এবার পরের ইটাকে ভেঙে কি লিখতে পারি? ই স্টার ই আইডি প্লাস, লেফট থেকে শুরু হচ্ছে, এই লেফট যে ই আছে সেটা ভাঙবো আগে, আইডি স্টার ই আইডি
প্লাস আইডি স্টার আইডি। তাহলে এলএমডি করে আমি এই স্ট্রিংটা ইভ্যালুয়েট করতে পারলাম। এবার দেখ আরএমডি করেও পারি কি না। ই থেকে ই প্লাস ই, তাই তো? এবার দেখ এই স্ট্রিংটা আনতে হবে। এই স্ট্রিংটা আনতে গেলে আমি এই ইটাকে কি লিখতে পারি, এই ইটাকে আমি ই প্লাস ই লিখতে পারি। এই ইটাকে ই প্লাস ই তো লেখাই আছে, এটাকে তো ইউজ করতে পারবো না, তাহলে এই ইটাকে রাখলাম। আর এটা সরি, এটা তো আর এমডি, তাই না? তাহলে আমি রাইট থেকে করছি, তাহলে আমি তো রাইট থেকে করবো। আমরা এই ইটাকে আগে ভাঙতে হবে। এবার যদি এই ইটাকে ভাঙতে চাই, তাহলে এই ইটাকে ভেঙে আমি কি কি লিখতে পারি? ই প্লাস ই লিখতে পারি, ই স্টার ই লিখতে পারি, আইডি লিখতে পারি। আইডি লেখার দরকার নেই আমার, কারণ আমার এখানে স্টার একটা আনা দরকার, যেহেতু এটা আনতে হবে। তাহলে সবথেকে সোজা কে ভেঙে আমি লিখবো ই স্টার ই, ঠিক আছে? এবার রাইট থেকে ডেরিভেশন শুরু কর। এটাকে ছেড়ে দিই, এটাকে ছেড়ে দিই, এখানে লিখলাম আইডি ই প্লাস, এবার এই ইটাকে লিখলাম আইডি আইডি। এবার একদম লেফট মোস্টটাকে আইডি প্লাস আইডি স্টার আইডি। দেখ বোঝা গেল তাহলে কীভাবে এলএমডি করলাম আর আরএমডি করলাম। দেখ এটা তো আমি করলাম কীভাবে, ফার্স্ট প্রোডাকশানটাকে নিয়ে। দেখ আমি এই সেকেন্ড প্রোডাকশানটাকে নিয়েও করতে পারি। কীভাবে? সেকেন্ড প্রোডাকশানটাকে নিয়ে যদি আমি একটা এলএমডি করি, তাহলে ই হলো ই স্টার ই, এটা ছিল আমার সেকেন্ড প্রোডাকশানটা। এবার যদি আমাকে এলএমডি করতে হয়, মানে লেফট থেকে শুরু করতে হবে ডেরিভেশনটা, তাহলে এই ইটাকে ফার্স্ট ভাঙতে হবে, আবার ওই স্ট্রিংটাও আনতে হবে। তাহলে এই ইটাকে যদি আমি ই প্লাস ই লিখে দিই, তাহলে দেখ ফাইনালি ওই স্ট্রিংটা এসে যাবে আইডি প্লাস আইডি স্টার আইডি। তাহলে ই এর জায়গায় আমি ফার্স্ট ইটাকে ভেঙে লিখলাম ই প্লাস ই স্টার ই। এবার লেফট থেকে শুরু করব, তাহলে এটাকে আইডি বানালাম, পরেরগুলোকে রেখে দিলাম। সেকেন্ডেরটা আইডি প্লাস আইডি স্টার ই থাকলো, লাস্টের বার আইডি প্লাস আইডি স্টার আইডি। দেখ বোঝা গেল কীভাবে এলএমডি করে দিলাম। সেমভাবে এই জিনিসটাকেই নিয়ে, এই প্রোডাকশানটাকেই নিয়ে দেখ আমি আরএমডিও করতে পারবো। ই টেন্ডস টু ই স্টার ই। এখানে দেখ আমাকে আরএমডি মানে রাইট থেকে শুরু করতে হবে, কিন্তু এই ইটাকে কি আমি ভেঙে ই প্লাস ই বসাতে পারবো? কারণ যদি এটাকে ই প্লাস ই লিখি, তাহলে তো স্টার আগে চলে গেল, প্লাস পরে চলে এলো। বাট সেটা তো আমার স্ট্রিং নয়, আগে প্লাস তারপরে স্টার। তাহলে কি করব, যেহেতু রাইট থেকে আমাকে শুরু করতে হবে, তাহলে এই ইটাকে আগেই আইডি বসিয়ে দিই। তাহলে আমার পরের ডেরিভেশন কাকে করতে হবে? পরের ইটাকে। এবার এই ইটাকে আমি আরামসে ই প্লাস ই লিখতে পারি স্টার আইডি। দেখ চলে আসছে ফর্মটা। তাহলে এবার আরএমডি ছিল, তাহলে নেক্সট ইটাকে আইডি বানাই, ই প্লাস আইডি স্টার আইডি, লাস্টে আইডি প্লাস আইডি স্টার আইডি। দেখ বোঝা গেছে পুরো কেসটা? আচ্ছা দেখ তাহলে এইটা হয়ে গেল। এবার দেখ, এবার আমরা এখান থেকে পার্স ট্রি বানাবো। আমরা আগের দিনও বানিয়েছিলাম পার্স ট্রি। এবার এই স্ট্রিংটার জন্য দেখ পার্স ট্রি বানাবো। যদি আমি আরএমডি দিয়ে বানানোর চেষ্টা করি, ধর আমি এই আরএমডিটা দিয়ে বানানোর চেষ্টা করছি, তাহলে কি করেছিলাম, ই থেকে ই
প্লাস এই প্রোডাকশনটা নিয়েছিলাম। এবার যেহেতু আরএমডি তাই জন্য কী হয়েছিল, রাইটটা আগে ভেঙেছিলাম। তাহলে এখান থেকে আমি করেছিলাম ই স্টার ই, তাই না? তারপর এই রাইট মোস্টটাকে ভেঙেছিলাম আইডিতে, তারপরে পরেরটাকে ভেঙেছিলাম আইডিতে, তারপরে একদম লাস্টেরটাকে ভেঙেছিলাম আইডিতে। তো এটা থেকে আমি আরামসেই পাচ্ছি কি, যদি আমি এটাকে ট্রাভার্স করি আইডি প্লাস আইডি স্টার আইডি, তাই না? কি পাচ্ছি, আইডি প্লাস আইডি স্টার আইডি পাচ্ছি। এটাকে ট্রাভার্স করলে এবার দেখ, যদি একটা এলএমডি নিয়ে করে দেখি, এবার ধর একটা এলএমডি দিয়ে যদি আমি আবার পার্টস ট্রি বানানোর চেষ্টা করি, ধর আমি এই এলএমডিটা নিচ্ছি, ই থেকে ই স্টার ই, তাহলে কি আগে লেফটটা ভাঙবো, তার মানে লেফটে আগে ই প্লাস ই করব, তারপর লেফট মোস্ট ইটাকে আইডি, তারপর এটাকে আইডি, তারপর এটাকে আইডি। যদি ট্রাভার্স করি আইডি প্লাস আইডি স্টার আইডি, মানে এটার থেকেও আমার আইডি প্লাস আইডি স্টার আইডি এলো। আচ্ছা দেখ, তাহলে দুটো ট্রি পার্টস ট্রি আমি বানাতে পারলাম। ইনফ্যাক্ট আমি চেষ্টা করলে 4টে দিয়ে 4টে পার্টস ট্রি হয়তো বানাতে পারবো, কারণ 4টে থেকেই আমি সেম স্ট্রিং জেনারেট করতে পারছিলাম, তাই না? আমি যে এতক্ষণ 4 রকমভাবে ওই ডেরিভেশনটা করলাম, 4টে দিয়েই তো আমি সেম স্ট্রিং জেনারেট করতে পারলাম, তাই না? তার মানে আমি 4টে দিয়ে 4টে পার্টস ট্রি বানাতে পারবো। তো যদি আমি এই তো ছিল আমার স্ট্রিংটা, সেটাতে একটু ভ্যালু বসাই, 2 + 3 স্টার 4, তাহলে এটার ভ্যালু কত আসা উচিত? আগে মাল্টিপ্লিকেশন হবে, তাহলে কত, এই দুটো 3 4 12, 12 + 2 মানে আসা উচিত কত, 14, তাই না? তো দেখ, যদি এই পার্টস ট্রিতে আমি এটা বসানোর চেষ্টা করি, মানে এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 4। এবার দেখ, এই যে পার্টস ট্রিতে আমরা এই অ্যাডিশন মাল্টিপ্লিকেশনগুলো কীভাবে করি, যখন পার্টস ট্রি শুধু থাকবে আমার কাছে। পার্টস ট্রিতে যে অপারেটর যত নিচের দিকে আছে তার প্রায়োরিটি বেশি। কি বলছি? পার্টস ট্রির ক্ষেত্রে যে অপারেটর যত নিচের লেভেলে তার প্রায়োরিটি বেশি। নর্মালি আমরা কি করি, আমরা দেখি যে স্টার আছে কি না, প্লাস আছে, স্টারের প্রায়োরিটি বেশি থাকে প্লাসের থেকে। কিন্তু পার্টস ট্রির ক্ষেত্রে যে নিচের লেভেলে আছে তার প্রায়োরিটি বেশি। তার মানে এখানে যেহেতু প্লাস নিচের লেভেলে আছে, প্লাসের প্রায়োরিটি বেশি, তার মানে প্লাসের কাজ আগে হবে, তারপরে হবে স্টারের কাজ। তাই যদি হয়, তাহলে প্লাসের কাজ যদি আগে হয়, তাহলে 3 + 2 হলে 5 হয়ে যায়, আর দেন 5 × 4 হলে কত হয়, 20। তাহলে এইটাতে আমার আনসার আসে কত, 20। এই পার্টস ট্রিটার জন্য আমি 20 আনসার পাচ্ছি। আচ্ছা, আগের যে পার্টস ট্রিটা বানালাম সেটাতে একবার ক্যালকুলেট করে দেখি। এটা ছিল আমার আগের পার্টস ট্রিটা। এটা যদি ক্যালকুলেট করিস, দেখ এখানে আমার নিচের লেভেলে কি আছে, স্টার। যেহেতু নিচের লেভেলে স্টার আছে, তার মানে স্টারের প্রায়োরিটি বেশি, তারপরে আগে স্টারের কাজ হবে, তারপরে প্লাসের কাজ হবে। তাহলে আমি বসিয়েছি 2 3 4, মানে 3 × 4 12 + 2 14। তাহলে এটার ভ্যালু যদি বার করি তাহলে আসে 14। তার মানে একটা জিনিস বুঝতে পারছিস যে পার্টস ট্রি দুটোতে যদি ভ্যালু বসিয়ে দেখিস তাহলে বুঝতে পারবি যে ওই পার্টস ট্রিটা ভুল, এই পার্টস ট্রিটা ঠিক, তাই না? এটা বুঝতেই পারছি, যখন ভ্যালু বসালাম, আমরা ভ্যালু না বসিয়ে যখন আমি করছিলাম তখন এই পার্টস ট্রিটা যে স্ট্রিং জেনারেট করতে পারছিল, আমার পরের পার্টস ট্রিটাও সেম স্ট্রিং জেনারেট করতে পারছিল, তাই তো? কিন্তু যখন আমি ভ্যালু দিলাম
তখন সেই ভ্যালুতে অ্যাটলিস্ট স্ট্রিংয়ে অনুযায়ী ভ্যালুটাকে যদি ক্যালকুলেট করিস, স্ট্রিংয়ে ভ্যালুটা বসিয়ে যখন ক্যালকুলেট করছিস, তখন যে ভ্যালুটা আসা উচিত, যেটা আমি দেখতে পাচ্ছি, সেই ভ্যালুটা যখন তুই পার্সট্রিতে বসিয়ে ক্যালকুলেট করার চেষ্টা করছিস, দেখতে পাচ্ছিস যে একটা পার্সট্রিতে ঠিক ভ্যালু আসছে আর একটা পার্সট্রিতে ভুল ভ্যালু আসছে, তাই না? তার মানে একটা পার্সট্রি রাইট, একটা পার্সট্রি রং। তার মানে আমরা যদি এরকম কোনো কেস আসে যে কোনো একটা গ্রামারের জন্য বা প্রোডাকশানের জন্য আমরা মোর দ্যান ওয়ান পার্টস ট্রি পাচ্ছি, তাহলে আমরা সেটাকে অ্যাম্বিগুয়াস বলি। মানে কি বললাম, যে ইফ we have more than one parts tree for any production, then we call it ambiguous. তাহলে আমাদের ক্ষেত্রে এই প্রোডাকশনটা হচ্ছে আমাদের অ্যাম্বিগুয়াস। এবার এই দিয়ে একটা কোশ্চেন আসতে পারে, যে তোকে একটা প্রোডাকশন দিয়ে বলল এই প্রোডাকশন থেকে ধর দুরকম কোশ্চেন আসতে পারে। কি একটা বললো প্রোডাকশন দিয়ে, যেমন এখানে একটা প্রোডাকশন আমি দিলাম, এইটা প্রোডাকশন দিল, বললো একটা স্ট্রিং দিল, বললো এই প্রোডাকশন থেকে এই স্ট্রিং দিয়ে তুই এলএমডি বা আরএমডি করে স্ট্রিংটাকে, যে স্ট্রিংটা ইভ্যালুয়েট হচ্ছে কি হচ্ছে না সেটা দেখাও। তাহলে ঠিক সেম পদ্ধতি যেভাবে আমি দেখালাম, কতগুলো এলএমডি হচ্ছে কতগুলো আরএমডি, যদি যে কটা খুশি করে দেখাতে পারিস। আর যদি বলে সব কটা না দেখাতে শুধু এলএমডি দেখাতে, শুধু এলএমডি দেখিয়ে দিবি, তাহলে একটা দেখিয়ে দিলেই মিটে যাবে। যদি বলে যতগুলো সম্ভব সবগুলো দেখাও, তাহলে এইভাবে এখানে যেমন আমি চারটে সম্ভব চারটেই দেখিয়েছিলাম, তো তুইও চারটেই যতগুলো পসিবিলিটি থাকবে সব কটা দেখিয়ে দিবি। আর যদি, তাহলে এটা হচ্ছে একটা কোশ্চেন হতে পারে যে স্ট্রিংটাকে ইভ্যালুয়েট করে দেখাও এই গ্রামারটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলতে পারে যেটা, সেটা হচ্ছে যে আমার যে ধর প্রোডাকশানটা দিল কি গ্রামারটা দিল, সেটা দিয়ে বলতে পারে যে দেখো গ্রামারটা অ্যাম্বিগুয়াস কিনা। এবার দেখ অ্যাম্বিগুয়াস কিনা কি করে জানবো? দেখ আমি এক্ষুনি বললাম যে যদি আমার কোনো প্রোডাকশানের বা কোনো গ্রামারের মোর দ্যান ওয়ান পার্টস ট্রি হয়, তাহলে তবে আমি সেটাকে অ্যাম্বিগুয়াস বলবো। তার মানে তোর কাছে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোকে বলছে দেখতে যে এটা অ্যাম্বিগুয়াস কি না। কীভাবে দেখবি? অবশ্যই তুই সেই গ্রামারটার জন্য পার্টস ট্রি বানাবি। তো আমি ট্রাই করে দেখবো যে ওই গ্রামারটার জন্য আমি একের বেশি পার্টস ট্রি বানাতে পারছি কি না। যদি আমি মোর দ্যান ওয়ান পার্টস ট্রি বানিয়ে ফেলি, তার মানে ওটা আমার অ্যাম্বিগুয়াস। আর যদি দেখছি আমি মোর দ্যান ওয়ান, যে একটাই পার্টস ট্রি তৈরি করতে পারছি তার বেশি নয়, তাহলে বোঝা যাবে ওটা অ্যাম্বিগুয়াস নয়। খুব সোজা, পার্টস ট্রি বানিয়ে চেক করে নেব যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস গ্রামার কি নয়। তাহলে দু টাইপের কোশ্চেন আমরা এখানে করে ফেললাম আজকে। এই দু টাইপই কিন্তু অনেক সময় আসে, দুটো অবশ্যই দুটো আসবে না, যে কোনো একটা আসবে, তবে এই অ্যাম্বিগুয়াসটা বেশি আসে। 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, দেখাও এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস কিনা। তো জাস্ট এইটুকু সোজা একটা পদ্ধতি করে দেখে নিবি অ্যাম্বিগুয়াস হচ্ছে কি হচ্ছে, ঠিক আছে?